বিসমিল্লাহ। সুবিধার না। আগেরটার সে খারাপ, ওইটা দেখ। এটা মোটামুটি কোন গাছের? উত্তরের গাছের আব্বা। দে ওখান থেকে দে। আব্বা জান, কানাকানি করতেছো কেন? কানাকানি করে মেয়ে ছেলে, মেয়ে ছেলে। তুমি তো মেয়ে ছেলে না, আমিও না। যা বলবা পরিষ্কার বলবা, টনটনা বলবা। বলো। ফরিদ আসছে। তো ফরিদ আসছে, এর মধ্যে কানাকানির কি হলো? ছেলে বাড়িতে আসছে, এটা কানে কানে বলার তো কিছু নাই। আর শোনো, এই প্রতি কথা আব্বা আব্বা করবা না। ঘর জামাই থাকলে আব্বা আব্বা করানো লাগে না। জি আচ্ছা আব্বা। সঙ্গে একজন মেয়ে ছেলে পুষ্কুনি পারে দাঁড়ায় আছে। দেখি আরেকটা কাঁঠাল ভাঙবো, কি অবস্থা। এই বছর কাঁঠাল খায় সুখ পাইলাম না। জি আব্বা, এই বছর কাঁঠাল খায় সুখ পেলাম না। এই তুই ভাঙ এটা, থাক তুমি খাও, কাঁঠাল খাও। নাও খাও। আমরা কি করব? পুকুর পাড়ে বসে থাকবো? এত অস্থির হচ্ছে কেন? তুমি না বললে তোমার বোন সব জানেন? তিনি তোমাকে বউ নিয়ে আসতে বলেছে। আপার হাতে তো অ্যাডমিনিস্ট্রেশন না, অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই বাবার হাতে। তোমার বাবা যদি এখন বলেন এক্ষুনি বিদায় হও, আমরা বিদায় হয়ে যাব। কথা বলছো না কেন? এই যাচ্ছ কোথায়? হেড স্যার আসতেছেন, ওনার সামনে পড়া যাবে না। পরিচয়? এই অঞ্চলে নতুন আসছো? কার বাড়িতে যাবা? চৌধুরী সাহেবের বাড়িতে যাব। ও, বাড়ি চেনো না? না। তাহলে আমার সাথে চলো, আজ চৌধুরী সাহেবের বাড়িতে আমার কাঁঠাল খাওয়ার দাওয়াত। আপনি যান, কাঁঠাল খান, আমি আমার মতো যাব। কোত্থেকে আসছো? মঙ্গল গ্রহ থেকে। মঙ্গল গ্রহ থেকে আসছো? ব্যাপারটা বুঝলাম না। মঙ্গল গ্রহ মানে কি প্ল্যানেট মার্স? আপনি যান তো। এইখানে থাকা যাবে না, দুনিয়ার মানুষ এসে ভিড় করবে। চলো। কোথায় যাচ্ছ? জঙ্গলের দিকে। শ্বশুর বাড়িতে এসে আমাকে জঙ্গলে লুকিয়ে থাকতে হবে? ব্যাপারটা আমাকে আমার মতো করে হ্যান্ডেল করতে দাও। তুমি তো কিছুই হ্যান্ডেল করতে পারছো না। ফলো মি। কই আসো। হেড স্যার তোমাকে কি বললেন? ওনার মেয়ের সঙ্গেই আমার বিয়ে হবার কথা ছিল। বাবার নির্দেশ, পাঞ্চিনিও হয়ে গিয়েছিল। এই তথ্য তো আজ প্রথম শুনলাম। সরি, তোমাকে আগেই বলা উচিত ছিল। মেয়েটির নাম কি? মেয়েটির নাম যেন কি, লতা। পাঞ্চিনি হয়ে যাওয়ার মেয়ের নামও মনে পড়ছে না? গুড। সুন্দর একটা মেয়ে, একা একা পুকুর পাড়ে হাঁটতেছে। আমি জিজ্ঞাসা করলাম কোত্থেকে আসছো? সে বলল মঙ্গল গ্রহ। কি গ্রহ? মঙ্গল গ্রহ, প্ল্যানেট মার্স। বলো কি? শহর বন্দরের মেয়ে তো, মুরব্বীদের সাথে ঠাট্টা তামাশা করতে বাধে না। তো একটা থাপ্পড় দিলা না কেন? থাপ্পড় তো আর দেওয়া যায় না,
তবে একটা ধমক দিতে পারতাম। তোমার মধ্যে হেডমাস্টারের হামকি ধামকি কিছুই নাই, মেনা গরু বাপ। কথা সত্য, মেনা গরু, উইক কাউ। কাঁঠাল খাইতেছো না কেন? এক কোষ হাতে নিয়ে বসে রইছ। কাঁঠাল আমি খাইতে পারি না, গন্ধ লাগে। তোমার ভয়ে মুখে একটু দিছিলাম, তোমার আমি ভয় পাই। আচ্ছা থাক, কাঁঠাল খাওয়া লাগবে না। বাড়িতে যাও, উৎসবের আয়োজন করো। কি উৎসব? আজ সন্ধ্যায় তোমার কন্যার সাথে আমার পুত্রের বিবাহ দিব। বহুদিনের ওয়াদা পূরণ হবে ইনশাআল্লাহ। ফরিদ কি ফিরছে? ফিরছে, কিন্তু তুমি কাঁদতেছো কেন? আনন্দে কাঁদতেছি। এমন দিনে কন্যার মাতা উপস্থিত নাই। দাও একটা কাঁঠাল দাও, খাইতে খারাপ না। আর কতক্ষণ ভাবে জঙ্গলে বসে মশা কামড় খাবো? বড় আপার কাছে খবর গেছে, আপা সব ব্যবস্থা করে আমাদের নিয়ে যাবে। লতানা পাতা যেই মেয়ের সাথে তোমার বিয়ে ঠিকঠাক ছিল, তার চেহারা কেমন? ফালতু চেহারা। ফালতু চেহারা মানে? নিরামিষ টাইপ চেহারা, গায়ের রং কালো, বড় বড় দুইটা দাঁত, মিকি মাউস ভাব। বাটু। মাগো, আজ আমি তোমারে এমন একটা কথা বলবো, শুনে তুমি কি যে করবা অনুমান করো তো কি বলবো। তুমি আমারে বেড়াইতে নিয়ে যাবা বাবা? কক্সবাজার যাবা? পুরাটা হয় নাই, অর্ধেকটা হয়েছে। কক্সবাজারে তুমি বেড়াতে যাওয়া সত্য, তবে আমার সাথে না, তোমার স্বামীর সাথে। আজ সন্ধ্যায় তোমার বিবাহ ইনশাল্লাহ। বাবা কি বলতেছো? চৌধুরী সাহেবের তাই ইচ্ছা। এই উপলক্ষে তিনি তার ছেলেকে ঢাকা থেকে নিয়ে আসছেন। বাবা সত্যি? তোমার ভাই বিরাট লায়ক হয়েছে, এই খবর নিশ্চয়ই জানো। ঢাকা থেকে সে এক মেয়ে নিয়ে এসেছে। বাবা এইভাবে বলতেছেন কেন? বিয়া করে আনছে, কোর্টে বিয়া করছে। কোর্ট কাছারিতে হলো মামলা মোকদ্দমার জায়গা, বিবাহের জায়গা তো না। বিবাহ একটা সামাজিক ব্যাপার। আজ সন্ধ্যায় তোমার ভাইয়ের আসল বিবাহ দিবে হেডমাস্টার সাহেবের কন্যা লতার সঙ্গে। এইগুলো কি করতেছেন? যারে সে বিয়া করে আনছে তার কি গতি হইব? সে তো মঙ্গল গ্রহের মেয়ে, মঙ্গল গ্রহে চলে যাবে, প্ল্যানেট মার্স। তুমি বিবাহের আয়োজন দেখো। আর তোমার গাধা জামাইটা কই? রহিম, রহিম! জি আব্বা। বাতাস লাগবে না, বাতাস লাগবে না, থামো। আরে থামাও না, যেটা বলি মনোযোগ দিয়ে শোনো। অঞ্চলের বিশিষ্ট লোকজন সবাই দাওয়াত দাও। বড় দেখে একটা গরু কিনবা, আর মোটা তাজা একটা খাসি কিনবা। ঘর দুয়ার সাজাও। আর একটা কাজ করো, ওই আমার পুত্রের ডাইকে নিয়ে আসো। আমার কথা বললে সে আসবে না, তার আপার কথা বললো। একটা ছোট মিথ্যা কথা বলা হবে, বিশেষ প্রয়োজনে মিথ্যা কথা বলা যায়। ব্যবস্থা নিতেছি আব্বা। আব্বারে বাতাস দাও, গরমে কষ্ট পেতেছে, দেখো না চোখ নাই। বাবা আপনার পায়ে ধরে একটা অনুরোধ করতেছি। পায়ে ধরছো ঠিক আছে, কিন্তু অনুরোধ করতে পারবে না।
আমার কাছে অনুরোধের কোনো বাত নেই। যাও, বিবাহের আয়োজন দেখো। মদিনা কি অবস্থা? ভালো। চা দাও, ঠান্ডা চা দাও। আমি ঠান্ডা চা খাই, কারণ কি বলো দেখি? জানি না। ঠান্ডা চা খাই কারণ আমি ঠান্ডা লোক, কোল্ড ম্যান। এনেন চা। ঠিক আছে। তোমারে যতই দেখি ততই অবাক হই। স্বামী মারা গেছে, কি সুন্দর দোকান চালাইতেছে। অবাক হই, অবাক হই। এত অবাক হওয়া ভালো না। স্বামীর মৃত্যুর পর তোমার চেহারা মাশাআল্লাহ আরো সুন্দর হয়েছে। যাই, ছুটাছুটির মধ্যে আছি। দুইটা কলা দাও তো, কলা খাই, কলার মধ্যে এনার্জি আছে। এই নাও। কি? ফুল, পুষ্প। সুন্দর জিনিস থাকতে হয় সুন্দর মানুষের কাছে। এটা আমার কথা না, বড় বড় কবি সাহিত্যিকের কথা। এই টাকাগুলো রাখো, বাড়াই দিলাম, পরে অ্যাডজাস্ট করে নেবো। রাখো। ফুল, পুষ্প। হ্যাঁ, চাটা অত্যাধিক ভালো হয়েছে, এটা জানাইতে আসলাম। আরে ফুলটা বাতাসে নিয়ে কই ফেলাইছে? ফরিদ ভাই, তোমার বোন তোমার যাইতে বলছে। একা? রুমাকে নিব না? রুমা আমার দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সে একা যাবে, তুমি থাকো। আমি জঙ্গলে একা থাকবো? একা থাকবা না, দুলা ভাই থাকবে। আরে না, আমি থাকতে পারবো না। আমার এখন খাসি কিনতে যেতে হবে। গ্রামের মুরব্বীদের দাওয়াত করা হয়েছে, সন্ধ্যাকালে উৎসব। আমার মাথার ঘায়ে এখন কুত্তা পাগল অবস্থা। বলছিলাম না আপা সব ব্যবস্থা করবে। উৎসব করে তোমাকে ঘরে নেওয়া হবে, অঞ্চলের সব মুরব্বীরা সেখানে থাকবে। তুমি 2 মিনিট থাকো, আমি চলে আসবো।